এই মুহূর্তে বর্ষার নিম্নচাপের প্রভাবে চাষিদের দুরবস্থার খবরের দিকে নজর রাখছি। বর্ষার সময় প্রতি বছরের সবজির দাম বাড়ে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই সামান্য ভেন্ডির কথা বলছি, ভেন্ডিটা 3 টাকাই ছিল, আজকে নাই 25 টাকা 30 টাকা হয়েছে। পটলও অমনি 3 টাকা 4 টাকাই ছিল। হ্যাঁ, বেশি হলে পরে বিক্রি করতে পারে না, ফেলে দিতে হয়। অনেকে মনে করছেন সবজির দাম বাড়াতে চাষিদের লাভজনক হচ্ছে, কিন্তু বাস্তবে যে কি তা আজ আপনাদেরকে চাষিদের বর্তমান সময়ে বেঁচে থাকা লাইফস্টাইলের গল্প শোনাবো। সবজি আমরা হাফ কিনছি আর হাফ ফেলে দিচ্ছি। আমরা বহু টাকা ঋণ হয়ে গেছে, সরকারের কাছে আমার একটু অনুদান চাচ্ছি। বঙ্গের নিম্নচাপের টানা বৃষ্টিপাতের কারণে রাজ্যের একাধিক জেলা জলবদ্ধ হয়ে পড়েছে। চাষের জমিগুলি জলের তলায় চলে গিয়েছে, পচন ধরেছে সবজি চাষেও। আবার ওই ধরেন যে সব যা ধান মান লাগানো ছিল জমিনে, পাট মাট লাগানো ছিল, সব তলায় ডুবে গিয়েছে, যার প্রভাব পড়ছে সবজি হাটে। একসময় বাজার দর নাগাল ছাড়া হয়ে উঠেছে এবং সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সবজি কিনতে গেলেই হাতে ছ্যাঁকা লাগার মতো। হ্যাঁ, এখানে সবজি বিক্রি হয়েছে না, যে বর্ষা লেগে যায়, যে বর্ষা লাগে মাঠের তো অবস্থা খুব খারাপ। সবজি তো চাষে আনতেই পারছে না, সব ডুবে গেছে। আবার যে কটাই আছে এখানে আসার কোনো বাগই নাই গো। ঠিক এইরকমই একটি সবজি হাটের চাষিদের দুরবস্থার ছবি উঠে এলো। বিক্রি আছে তাও বর্ণি করতে পারেনি, হয়তো সুদের টাকা নিয়ে লোকের কাছে নিয়ে কথা শুনতে হয়। শক্তিপুর থানা বেলডাঙ্গা টু শক্তিপুর সবজি হাটের চাষিদের বর্তমান পরিস্থিতি উঠে এলো আমাদের পর্দায়। বানবনা চারদিকে হয়ে গেছে, লোকজন নাই বাজারে, আমাদের দাম বেশি। এই হাটের চাষিরা জানান যে নিম্নচাপের টানা বৃষ্টির কারণে জমিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং সবজি হাটে সবজির দাম বেশি হওয়ায় খুচরো ব্যবসায়ীরাও কিনতে আসছে না। হ্যাঁ, এখন বর্তমান দুর্যোগের এতে সব সবজি নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কিছু কিছু চাষে আসছে আর সেরকম বাজারও পাচ্ছে না, যার ফলে সবজি পচে গিয়ে ফেলে দিতে হচ্ছে। বর্ষার নিম্নচাপের কারণে একধারে চাষিদের জমিতে ফসল নষ্ট, অন্যধারে সবজি হাটের সবজির চাহিদা কমে যাওয়ায় রাতের ঘুম কেড়েছে অনেক চাষির। বিক্রি আছে তাও বর্ণি করতে পারেনি, হয়তো সুদের টাকা নিয়ে লোকের কাছে নিয়ে কথা শুনতে হয়। কারণ জমিতে চাষ করতে গিয়ে ঋণ নিতে হয়েছে, যার দায়ে দুশ্চিন্তায় জীবনযাপন করছে চাষিরা। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন চাষিরা। ব্যুরো রিপোর্ট, শক্তিপুর থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস। এখান থেকে আমি ব্যবসা করি, আজকে 10 বছর ব্যবসা করি, তো আমার এতেই তো আমার যে এই জীবিকা আহার ব্যবসা খুব একটা ভালো নয়। কাঁচামালের ব্যবসা, কাঁচামালের কোনো দাম নেই। আজকে আমরা নিয়েছিলাম আমি কচু, বাঁধাকপি, আম আছে, এই সব মাল বিক্রি হয় না, কিছু মাল ফেলতে হয়। এই করে আমার হ্যাঁ বাকি ফেলে দিতে হয়। তার জন্য আমি সরকারের কাছে আমি একটু অনুদানের বেদনা করেছি। আমি মমতার পার্টি করি, তৃণমূল পার্টি করি। আমি মমতা দিদিকে খুব ভালোবাসি। যত সবজির দাম নেই, যেন একটু সহজতা করি আপনারা সরকারের কাছে, যদি আমি একটু অনুদান পাই সেই চেষ্টা করছি। আমি 10 বছর ব্যবসা করছি। আমার নাম হচ্ছে দুলু শেখ, আমার বাড়ি শক্তিপুর। কলা নিয়েছিলাম, কলা। হ্যাঁ, না ওইনি রাখা আছে। বৃষ্টির লেগে আর জলের লোকে আসতে পারছে না। সকাল থেকে রাত থেকে জল হচ্ছে। কলা এখন তো সুদালি তো বিক্রি আছে তাও বর্ণি করতে পারেনি। এইখান থেকে আমাদের কিছু না, যা কটা জমিন জায়গা ছিল সব ডুবে দেবে। সমস্যা লোকের কাছে হাত পাততে হয়। হ্যাঁ, বলছি যে আমরা কিছু পেয়েছি না, তাহলে কিছু সরকার না দিলে আমরা খাবো কি আছে, বাল বাচ্চাকে কি দিব? কিষানের লোনটা পেলে ভালো হতো। হ্যাঁ, আমার 7টা লোক আছে। হ্যাঁ, ওইখান থেকে একটা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। সমস্যা না, ওই তো সুদের টাকা নিয়ে লোকের কাছে নিয়ে কথা শুনতে হয়। আমার নাম পাতিয়া চৌধুরী, এই মসলিনপুর বিনপাড়া থেকে। বর্ষাকালে চাষের অবস্থা খুবই খারাপ, আর সব ডুবে যায়, জলে নষ্ট হয়ে যায়, কিছুই পাওয়া যায় না, আমরা কিছুই পাইনি। আবার আমাদের যে সবজি মাল আমরা যে
ই করি, তা আমাদের 5 কেজি জায়গায় যদি 10-20 কেজি হয়ে যায়, কিন্তু আমাদের আর বিক্রি হয় না না। মাল একজনের যদি নিয়ে আসে তাহলে বিক্রি হবে, যদি 10 জনের নিয়ে আসে তাহলে বিক্রি নাই। এই সামান্য ভেন্ডির কথা বলছি, ভেন্ডিটা 3 টাকা কেজি ছিল, আজকে নাই 25 টাকা 30 টাকা হয়েছে। পটলও এমনি 3 টাকা 4 টাকা কেজি ছিল। হ্যাঁ, বেশি হলে পরে বিক্রি করতে পারে না, ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার জন্য লাভ হয় না, বিক্রি হয় না, সস্তা দামে দিতে হয়। 3 টাকা কেজি বিক্রি করে কি হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, সরকারের কাছে আবেদন, হয়তো দেখা যাচ্ছে যে চাষির মালটা যদি সরকার কিন্তু কিনে নেয় দিয়ে, হ্যাঁ যে কোনো সব সময়ই, হ্যাঁ সব সময় যদি কিনে নেয়, নিয়ে এই মালটা যদি বাইরে পাঠায় তাহলে চাষিরও কিছু হবে, সরকারও কিছু হবে। আমার নাম কাশীনাথ মণ্ডল। হ্যাঁ, কৃষক, আমি চাষি। এই তো কলা নিয়ে এসেছে, তো বিক্রি না হয়নি। হ্যাঁ, আবার ওই ধরেন যে সব যা ধান মান লাগানো ছিল জমিনে, পাট মাট লাগানো ছিল, সব তলায় ডুবে গিয়েছে। হ্যাঁ, আসতে পারছি না আমরা জলের জন্য। হ্যাঁ, যেদিন যেরকম পাই সেদিন সেরকম নিয়ে আসে। হ্যাঁ, এমনি কিস্তি দিয়ে সবারই ইয়ে করে দিয়েছে, কিস্তি নিয়ে সবারই একদম গোটা পাড়া ইয়ে হয়ে গিয়েছে, ভিখারি হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই বারবার তো বলে যে বন্যা ভাষার টাকা পাবো, তাও তো পেলাম না। না, শিলা চৌধুরী, ওই মহসিনপুর বিনপাড়া থেকে আমাদের। কলা নিয়ে এসেছি। না হলো না, যে না কিছু হলো না। না, বর্ষায় করলে জন্য, বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ, খালি কলাই বীজ। হ্যাঁ, না আপনার 4-5টা ছেলে মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমিন জায়গা কিছু না। হ্যাঁ, ঘর বাড়ি, হ্যাঁ সমস্যা খুব খারাপ। টাকা 150, 200, 250 এরকম। কৃষকরা তো সবজি আনতেই পারছি না, রাস্তার যা পরিস্থিতি। সরকার তো কোনো এটা চোখই দিচ্ছে না যে আমাদের রামনগর টু কামনগর যে একটা রাস্তার পরিস্থিতি, তা সরকার তো কোনো মানে হেলথ ধরে নেয় সরকারের। হ্যাঁ, এখানে সবজি বিক্রি হয়েছে না, যে বর্ষা লেগে যায়, যে বর্ষা যে মাঠের তো অবস্থা খুব খারাপ, সবজি তো চাষে আনতেই পারছে না, সব ডুবে গেছে। তো আবার যে কটাই আছে এখানে আসার কোনো বাগই নাই। রাস্তাঘাট চরম পরিস্থিতি খারাপ, রাস্তাঘাটের পরিস্থিতি চরম খারাপ, মানে এত খারাপ সে বলা যাবে না। সরকার দেখুক, নিজে ইনকোয়ারি করে দেখুক যে সরকার আমাদের কী পরিস্থিতি, আমাদের রাস্তায় কীভাবে বাস করছে আমরা। আর যে কটা মাল আছে পিটার ওপরে বসতে হয়েছি, মানে পিটাবলুটির ওপরে বসে ব্যবসা করতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, প্রশাসন কিছু বলে না। প্রশাসন বলবি যখন এখানে কিছু হবে তখন দেখবো প্রশাসন কী বলবি। প্রশাসন আসে, দেখছি, চলে যাচ্ছি। প্রশাসন আবার কী বলবি, প্রশাসনের কোনো ভূমিকাই নাই এখানে, কোনো দামই নাই, কোনো মূল্যই নাই। সবজি কোনো মূল্যই বিক্রি হয়েছে না। কৃষকদের কাছে অবশ্যই সহযোগিতা করতে হবে। সহযোগিতা করলে কৃষকরা মাল না পেলে আমরা কোথায় যাবো, আমরা খাবো কি? আমার নাম মালেক খান। আমার নাম বুচিয়া চৌধুরী, ওই মহসিনপুরে চৌধুরীপাড়া থেকে। আজকে পটল, কচু, বেগুন বিক্রি নাই, বানবনা চারদিকে হয়ে গেছে, লোকজন নাই বাজারে। না, মালের দাম বেশি। বৃষ্টির জন্য না বিক্রি হয়ে যায়, বর্ষাকালে নষ্ট হয়। লাভ না, লোকসান। হ্যাঁ, মেয়ে ছেলে গয়না বন্ধক দিয়ে চাষ করিয়ে সে গয়নায় বাড়ি দিয়েছে। আমার নাম কার্তিক ঠাকুর। হ্যাঁ, এখন বর্তমান দুর্যোগের এতে সব সবজি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু চাষে আসছে, আর সেরকম বাজারও পাচ্ছে না। না
বৃষ্টি দুর্যোগটা লেগেছে প্রায় 2 মাস। এখানে সকাল 5:30 5টা, এটা 4:30 খুলে যায় মার্কেট। এটা ওই ঘন্টা 2-এর মার্কেট, 2 ঘন্টা 2.5 ঘন্টা। হ্যাঁ, বৃষ্টি হলে তো সব দাঁড়িয়ে ভিজতে হয়। হ্যাঁ, আড়তের মালিক সঞ্জয় শাহ মাহান্ত।